হ্যালো, আসসালামু আলাইকুম। একটু সবাই কমেন্টে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। একটু ওয়েট করি সবার জয়েন হওয়ার। আচ্ছা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে। আজকে মূলত আমরা একটা সাইট ক্রিয়েট করব। সাইট বলতে একটা ফুল ইন্টিগ্রেশন করব। সাইটের ডিজাইন পার্ট বা ওগুলো কতটুকু করি ওগুলো দেখা যাক। মানে আমরা ফুল একটা রেস্টুরেন্টের জন্য সাপোজ আমি যদি ধরি, আমি একটু প্রথমেই একটু সাইটটা কেমন হবে বা কেমন টাইপের ইন্টিগ্রেশন করবো একটু বলছে। যে কোনো একটা রেস্টুরেন্ট ও অনলাইনে মানে ফুড সেল করবে বা ওর ওর ফুড গুলো ওই ফুড অনলাইনে বা ওয়েবসাইটে সেল করবে। এখন এই সেল করবে এবং ওই ফুড গুলা অর্ডার নেওয়া, অর্ডার ট্র্যাকিং, অর্ডার নোটিফিকেশন, ওকে অর্ডার করলে ওর ফোনে অর্ডার যাবে। ওর ওর ফোনে একটা অ্যাপের মাধ্যমে ম্যানেজ হবে, ওর অ্যাপের সাথে কানেক্টেড করে দেওয়া হবে। আজকে অ্যাপেও অ্যাকসেপ্ট করবে, দেন অর্ডার রিসিভ করবে, আদারওয়াইজ অর্ডার রিসিভ করবে না। অর্ডার প্লেস করবে কাস্টমার, অর্ডার যদি ও অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ যদি ডিক্লাইন করে অর্ডার ডিক্লাইন হয়ে যাবে। এই ফুল ইন্টিগ্রেশনটা আজকে আমরা উইদিন আমার ইয়াতে দেওয়া আছে less than 13 মিনিট। আজকে দেখি আমরা less than 13 মিনিটে করতে পারি কিনা। যদি আই হোপ নেট বা আদার কোনো ইস্যু না হয় তাহলে less than 30 মিনিটে আমি কমপ্লিট করে দেখাবো এই সমস্ত ইন্টিগ্রেশনটা। তো আপাতত আমি কোন প্লাগইন দিয়ে করতেছি, এই প্লাগইনটা আমি এখন আপাতত বলছি না। একদম লাস্ট পর্যন্ত, লাইভের লাস্ট পর্যন্ত যে থাকবেন তাকে প্লাগইনটা ফ্রি অর পেইড অথবা আদার্স অন্য যে কোনো কিছু হতে পারে, প্লাগইনটা আমি একদম লাস্টে আমি বলবো। তো সবাই আই হোপ থাকবেন। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার বলবেন। আর এখন হচ্ছে কি মূলত অনেকেই কোভিড-19 এর সময় মূলত আমার আহ, কি বলবো একদম ভাইরাল টপিক গুলা বা আমাদের ভাইরাল বলতে কি আমাদের নিত্য প্রয়োজনীয় বা এখন রিসেন্টলি যে কাজগুলা মার্কেট প্লেসে চলতেছে ওই কাজগুলো নিয়ে ঘাটাঘাটি করতে বা ইয়ে করতে আমার খুব ভালো লাগে। তো কোভিড-19 এর ফলে আহ এখন অনেক রেস্টুরেন্ট অনলাইন ভিত্তিক, যেগুলো আগে অফলাইন ছিল এগুলো অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে এবং অনলাইনে ফুড সেল করতে যাচ্ছে। তো অনলাইনে যদি ওরা ফুড সেল করতে চায় তো ওদের আম, যেমন আমি ফুড পান্ডাটা কেন ইউজ করতেছি, ফুড পান্ডার ভিতরে আমি যদি ধরি কাস্টমার অর্ডার প্লেস করলো, অর্ডার প্লেস করার পরে রেস্টুরেন্টের কাছে একটা নোটিফিকেশন যাবে যে ইউ গট আ অর্ডার। দেন ওই অর্ডার গেছে ওনার কাছে একটা নোটিফিকেশন গেছে, ট্র্যাকিং এর একটা ইস্যু আছে। মানে সমস্ত মেনটেন গুলো তো ফুড পান্ডা করে, বাট এখানে আম, আমি যদি ধরি রেস্টুরেন্টরা নিজেই সবকিছু ম্যানেজ করবে। তো সেটাও করবে একটা অ্যাপের মাধ্যমে। আজকে ফুললি একটা ফিচার দেখবো কিভাবে আমি করব। আমি জাস্ট একটু সময় নিচ্ছি। আম, এখন আপাতত 13 জন জয়েন হয়েছে, আমি আর একটু সময় নেই। সেটা হচ্ছে আহ, আজকে মানে এই টপিকটা এখন আমাদের খুব বেশি চলতেছে। আমি অলরেডি 2টা থেকে 3টা কাজ করে ফেলেছি এই জাস্ট এই টপিকের উপর। হুম। তো কোভিড-19 এর ফলে অনেক তারা এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। সো এই আহ, এই টপিকটা বা আজকের এই টপিকটা মার্কেট প্লেসের জন্য অনেকটাই উপকারী হবে। বা কেউ যদি এটা নিয়ে গিগও খুলতে পারেন, জাস্ট কোভিড-19 উপলক্ষে পরবর্তী গিগটা ডিলিট করে দিলেন, এমন হলেও সেল আরো বেশি হবে। যদি কেউ করতে পারেন তাহলে এটা বেস্ট হবে। তো আজকের লাইভটা সবাই লাস্ট পর্যন্ত থাকবেন আই হোপ। লাস্টে আমি প্লাগইনটা দিব, প্লাগইনটা আমি ফার্স্টে দিব না। তো সবার জাস্ট আমি যতটুকু বললাম ততটুকু ক্লিয়ার, একটু সবাই ইনবক্সে জানাবেন, কমেন্টে জানাবেন।
আমাকে একটু কমেন্টে জানান। আমি যতটুকু বললাম, এখন পর্যন্ত 14 জন আছে লাইভে, 14-15 জন। সবাই একটু বলবেন ক্লিয়ার কিনা বিষয়টা আমি যতটুকু বললাম। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি এখনই টপিকে চলে যাচ্ছি। তো আজকে আমার টার্গেট 1 মিনিটের ভিতরে, 30 ভিতরে সাইট বিল্ড করব। সেটাও একটু আমি টাইম নেই, সেটা হচ্ছে একটা ইস্যু আছে, ইস্যুটা একটু করে নিই। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি সরাসরি টপিকে চলে যাই। যত জয়েন করেছেন আই হোপ সব করবেন। এখন আমি ডিরেক্টলি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। কি মেনু দিয়ে কি প্লাগইন এটা আমি পরে বলেছি। জাস্ট আপাতত আমি ইয়াতে চলে যাচ্ছি। এখন এখানে সিম্পলি আমরা একটু খেয়াল করি, এখানে সিম্পলি আমাকে এখানে সাইন আপ করতে বলতেছি, ডিরেক্টলি সাইন আপ। তো আমি সাইন আপটা এখানে আমি করব, বাট অলরেডি আমার সাইন আপ করা আছে। জাস্ট আমি একটা সাইন আপ করে ফেলেছিলাম, ওইটা আমি একটু লগ ইন করবো। জাস্ট সবাই একটু সিম্পলি সাইন আপ করে নেন, তারপরে ভিতরে যে ইন্টিগ্রেশনটা হবে ওই ইন্টিগ্রেশনটা আমরা এখনই করতেছি। অলরেডি আমি একটা করে নিয়েছি ডেমো একটা ইয়া দিয়ে, হিজিবিজি একটা জিমেল। তো জিমেলটা হচ্ছে একদম হিজিবিজি টেম্পোরারি মেল যাকে বলে। আমি এটার পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি, লগ ইন। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমরা লগ ইন করবো। ওয়েলকাম রেস্টুরেন্ট ড্যাশবোর্ড। এখন আমি রেস্টুরেন্টের জন্য সেট আপ দিব, প্রোফাইলটা সেট আপ দিব, সবাই একটু খেয়াল করেন। এখন এইখানে ও আমাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে করে, আর সবাই বড়িয়া। এখন আমি এখানে আমি যখন তখন নামে একটা নেম দিয়েছি। এখন রেস্টুরেন্ট ফোন নাম্বার, সাপোজ আমি যে কোনো একটা ফোন নাম্বার, কারণ আমার তো এখন কোন রেস্টুরেন্ট নাই, তো এই ক্ষেত্রে আমি রেস্টুরেন্ট ফোন নাম্বার ছিল দুইটা ক্লায়েন্ট, টোটাল 3টা হয়েছে। দুইটা ক্লায়েন্ট ইউনাইটেড কিংডম ছিল আর একটা ছিল। যে কিছু হোক না কেন ওইটা নিয়ে কোনো ফেক না, ফ্যাক্ট হয়েছে। আপনি আমার যে ইন্টিগ্রেশন, যেভাবে ইন্টিগ্রেশন করতেছি সেম ভাবে ইন্টিগ্রেট করে দিবেন, আর আদার্স কোনো করা লাগবে না। তো এখানে আমি অ্যাডমিন প্যানেল পাইলাম, অ্যাডমিন প্যানেলে ধরে এখানে দিলাম। তো এখানে হয়তো কান্ট্রি কোড চাচ্ছে, কান্ট্রি কোড ছাড়া নিবে না। আচ্ছা ঠিক আছে, দেন ওকে। ইউনাইটেড এখানে আমি কিছু সেটিং থাকবে যে কোম্পানি সম্পর্কে কিছু, মানে রেস্টুরেন্ট সম্পর্কে কিছু ইনফরমেশন, চেঞ্জ দা ইনফরমেশন নো। যেমন আমি এখন এখানে আছি, আম, মানে আমার যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ওই মতো করবে, ওই অ্যাড্রেস যেটা। এখন আমি কি এটা অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাই? নো। নেক্সট, চেঞ্জ জাস্ট এখানে একটু আচ্ছা ওকে, দেন ওয়েবসাইট। সাপোজ আমি যদি ধরি আমার কোন একটা ওয়েবসাইট, কোন একটা
ওই ওয়েবসাইটটা ধরলাম, দেন ওকে আমার ওয়েবসাইটটা যদি ধরি তাহলে আমি এই যে এই ডোমেইনটা আমি দিয়ে দিলাম, বাট আপাতত আমি আর কোনো ডোমেইন দিচ্ছি না। ওকে নেক্সট নেক্সট সবাই সিম্পল ইন্টিগ্রেশনটা দেখি। এই সিম্পল ইন্টিগ্রেশন এখন আমি কি সেল করতে চাই, শো মোর। এখানে আমি আর আদার যা যা আছে সবকিছু সেল করতে পারবো, সমস্যা নাই। ব্রেকফাস্ট আছে ইটালিয়ান, আমি ব্রেকফাস্ট ধরি, পাস্তা, এশিয়ান, আমেরিকা, পাস্তা, কি কি আমরা সেল করতে চাই সমস্যা নেই। এখন আপাতত আমরা 3টা দিয়ে শুরু করলাম, দেন নেক্সট। এই জিমেল ওকে, তো আমি অ্যাক্টিভ করার জন্য সিম্পলি আমার এখানে চলে যাব। তো অ্যাক্টিভের প্রসেস মানে এই প্রসেস গুলো আমাদের দেখানোর প্রয়োজন না, জাস্ট আমি ফার্স্ট থেকে দেখাবো, তো ফার্স্ট থেকে দেখানোর জন্য আমি জাস্ট অ্যাক্টিভ করতেছি। এটা হচ্ছে এখনো মেল যায়নি রিসেন্ট। আচ্ছা গ্লোরিয়া ফুড, দেখ এখন ভ্যালিড মেল। ওকে মেলটা ভ্যালিড, দেন এখন নেক্সট। ওকে এখন পিক আপ লোকেশন, ডু ইউ অফার পিক আপ ফ্রম লোকেশন? ইয়েস আই অফার। নেক্সট সিম্পলি ডু ইউ হ্যাভ ফুড? নেক্সট এখানে আমি কোনো চেঞ্জ করব না। দেন আমার ক্যাজু আছে, নো আমার দরকার নাই। রিজার্ভ, ডু ইউ অফার টেবিল রিজার্ভেশন? অনেক রেস্টুরেন্ট হয় কি অনেক আগে রিজার্ভ করে রাখতে চায়, যে আমার বুকিং টাইপের, যেমন দেখি না যে কোনো একটা অনুষ্ঠান হবে, সাপোজ আমরা আজকে একটা পার্টি দিব, আরো আজকে এখন লকডাউনের সময় তো বার্থডে পার্টিটা দেওয়া পসিবল না, বাট আমরা যখন বার্থডে লকডাউনটা শেষ হবে, আই হোপ আমাদের লকডাউনটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই লকডাউনের পরে আমরা যখন বার্থডে পার্টি বা কারো পার্টি দিতে যাবো, কোন একটা রেস্টুরেন্টের টেবিল রিজার্ভেশন করব, বাট কোন একটা সাপোজ আমরা 8 জনের জন্য রিজার্ভেশন করে রাখবো অলরেডি। তো এই রিজার্ভেশনের প্রক্রিয়াটা এখান থেকে করতে পারবো। আদারওয়াইজ আমি আপাতত করছি সেম প্রসেস, জাস্ট এখন আমি নো দিয়ে নেক্সট যাচ্ছি। সবাই একটু খেয়াল করবেন। কমেন্টে বলবেন সবার। ওকে এখন অ্যাকসেপ্ট অর্ডার অ্যাহেড, অর্ডার অ্যাক্সেপ্ট করবে। একটু খেয়াল করেন, ডু ইউ অফার অর্ডার এট, যখন আমি অ্যাকসেপ্ট করব, যখন আমার অ্যাপের সাথে কানেক্টেড থাকবে, তখন আমি অ্যাকসেপ্ট করার পর এটা সামনের দিকে যাবে। এখানে আদার্স এখন এই যে অ্যাড কাম মোর ওয়ান ডেজ ইন অ্যাডভান্স অফ 8 দিনের আগের গুলা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে 10 দিন দিয়ে দিলাম। নেক্সট আচ্ছা অ্যাকসেপ্ট এন্ড টেবিল রিজার্ভেশন। আচ্ছা ঠিক আছে, টেবিল রিজার্ভেশন তো আমি অ্যাকসেপ্ট করি নাই, নো আপাতত নো থাক। দেন নেক্সট, এটা প্রি অর্ডারের জন্যই, যেহেতু আমি ওইটা অ্যাকসেপ্ট করি নাই, এটাও থাক। নেক্সট নেক্সট হোয়াট ইজ দ্য রিজন? আচ্ছা ঠিক আছে, ওই টেবিল রিজার্ভেশনটা আমি অ্যাকসেপ্ট করে আসি। ইয়েস ওকে নেক্সট, ইয়েস নেক্সট। ওকে অ্যাড আওয়ার, এখন আমাদের জেনারেল আওয়ার আমরা যদি ধরি, আমরা এখন লকডাউনের কারণে হয়তো আমাদের আওয়ার গুলো একটু কমানো হয়েছে, বাট 10টা থেকে আমরা যদি ফুড পান্ডাতে দেখি জেনারেল আওয়ার 10টা থেকে রাত 8টা, রাত 11টা পর্যন্ত। তো রাত এখানে যদি 11টা এখানে 8টা দেওয়া আছে, এখানে আমি একটু বাড়ায় দিব 10টা,
10টা দিয়ে দিলাম, রাত 10টা। সেভ। কোনো বন্ধ ডেট থাকলে ওইটাও দিতে পারবো, কোনো প্রবলেম নেই। এখন নেক্সট। এখন allow client to request specific fulfilled the time। একটু হ্যাঁ, ফুলফিল দ্য টাইম, এটা হচ্ছে আমার কতক্ষণের ভিতরে এটা পৌঁছে যাবে। যে অর্ডারটা করবে ক্লায়েন্ট, ওই অর্ডারটা কতক্ষণের ভিতরে পৌঁছে যাবে, সাধারণত 30 মিনিট হয় দিলাম। আর এখানে দা অর্ডার প্লেসমেন্ট ক্যান নট কাম দেন 4 ডেজ, এটা হচ্ছে অ্যাডভান্স যারা করবে 4 ডেজ এর বেশি, মানে এর বেশি টাইমে বা এর আগে থেকে কি অর্ডার করতে পারবে না। সিম্পলি জাস্ট নেক্সট। তো এখানে যদি আমি মেনু কারেন্সি, এই যে টাকা, বিডি টাকা চলে আসছে, সেলস না, এখানে আমি অলরেডি বলে দিব মেনু প্রাইসেস অলরেডি ইনক্লুডেড দ্য প্রাইস, অথবা আমি যদি প্রাইস নিতে চাই তাহলে আমার এখানে প্রাইস ইনক্লুডেড করতে হবে। তো আপাতত আমি প্রাইস টেক্সটটা ইনক্লুড করলাম না, এটা মেনু প্রাইসের সাথে অলরেডি অ্যাড করে দিলাম। দেন শেষ, নেক্সট। সবার জন্য সিম্পল করার জন্য এটা করা হয়েছে। সবাই একটু, এখন মোটামুটি 38 জন আছেন, সবাই একটু আমাকে মানে ইনফর্ম করবেন। সবাই বুঝতে পারতেছেন এই পর্যন্ত। এটা করতেছি একদম ক্লিয়ার করার জন্য। এখন দেখেন ক্যাশ, ক্যাশ পিক আপ অ্যান্ড অর্ডার অ্যাহেড। তো ক্যাশ তো সাধারণত আমরা করব না, এখানে আমাদের পেটোয় ইন্টিগ্রেট করতে হবে কার্ড, পিক আপ অ্যান্ড অ্যাহেড, কল ব্যাক via call back take card via phone। ওকে, ওকে, পিক আপ অ্যান্ড অ্যাড, নেক্সট দিয়ে দিলাম। ওকে, এখন কোম্পানির জন্য, কোম্পানির নেমটা কি ছিল, আমি কি যেন করেছিলাম, এখানে আমি একটু দেখে নিই। সেটা হচ্ছে আমি এখানে একটা নেম দিয়েছিলাম রেস্টুরেন্টের, ম্যানলি ক্রাফট। ওকে, এটা আমরা এখন নেক্সট দিয়ে, এটা নেক্সট দিলে অটোমেটিক ওখানে চলে যাবে যে পর্যন্ত আমি চলে গেছিলাম। এলাম অ্যাড্রেসের জায়গায় এটা, দেন কান্ট্রির জায়গায় বাংলাদেশ। ফোন নাম্বারটা আমি দিয়েছিলাম এটা। আচ্ছা, নাম্বারটা আমি এখান থেকে নিয়ে আসি, অ্যাড্রেস, নাম, এই হচ্ছে অ্যাড্রেস। তো আপনাদের ক্লায়েন্টের অথবা আপনারা যদি করতে চান, তো ওইখানে যে ইয়াটা থাকবে সেইখানে সেই ফোন নাম্বারটা দিবেন। এই আচ্ছা, ঠিক আছে। দেন অ্যাড্রেসটা দিলাম এটা, দেন হবে বাংলাদেশ। ওকে, এখানে সিম্পল কিছু সেটআপ, এই সেটআপ গুলোর মাধ্যমে আমার কাজ অলমোস্ট শেষ হয়ে যাবে। এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বারটা হয়ে গেছে ভ্যালিড। দেন নেক্সট। সবাই খেয়াল করতেছেন যে আমি স্টেপ ছিল, সিম্পল কিছু স্টেপ, স্টেপ গুলা কমপ্লিট করে ফেলেছি। এখন ওদের সাজেস্টেড বা ওরা একটা অ্যাপ দিবে, যে অ্যাপের মাধ্যমে আমি অ্যাকসেপ্ট করতে পারবো। সবাই একটু খেয়াল করেন, আমার ল্যাপটপে একটা ফিচার আছে যেটা বলতে পারি, সেটা হচ্ছে একটু খেয়াল করেন, এই অর্ডার প্লেস করার পরে দেন আমার কাছে একটা অ্যাপ থাকবে, ওদেরই অ্যাপ, যেই মানে এই প্লাগইনটা যে কোম্পানির, ওদেরই একটা নির্দিষ্ট অ্যাপ। ওই অ্যাপের ভিতরে অ্যাকসেপ্ট এন্ড রিজেক্ট, অ্যাকসেপ্ট অর রিজেক্ট, অ্যাকসেপ্ট অর রিজেক্ট দুটো অপশন আছে, খেয়াল করেছেন। এখন এই অ্যাপটাই আমার ইনস্টল করা হবে। ইনস্টল করার জন্য আমি স্মার্টফোন এন্ড ট্যাব দুইটার জন্যই আমি নিয়ে নিই। আচ্ছা, একটার জন্য নেওয়া যায়, আচ্ছা ঠিক আছে, স্মার্টফোন নিয়ে নিই। ওকে, দেন নেক্সট, এন্টার ফোন নাম্বার। ওকে, আই ওয়ান্ট টু ইনস্টেট, আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমি ফোন নাম্বার ইয়া করি, সেটা হচ্ছে ফোন নাম্বার আমি দিতে পারি আমার, আচ্ছা ফোন নাম্বারটা না দিয়ে আমার জিমেলটাই দিলাম, ফ্রিল্যান্সার জিমেল, মেল ডট।
দেন নেক্সট দিলাম, অলমোস্ট হ্যাঁ সেন্ড চলে গিয়েছে। এখন আমি আমার জিমেলে ঢুকি। আচ্ছা, ফোন থেকে এখনো ঢুকতে হবে, আমি যেহেতু ফোনের জন্য অ্যাপটা নিয়েছি। আমি জাস্ট ফোনে ঢুকবো, ও একটা অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছে, ও এখানে বলে দিয়েছেন ইমেল সেন্ট, নাও গ্র্যাব ইউর ফোন, চেক ইউর ইমেল, ইনস্টল দ্য অ্যাপ। এখন জাস্ট আমি ফোনে যাব, ফোনে গিয়ে জাস্ট আমি অ্যাপটা ইনস্টল করবো, আদারওয়াইজ আর কিচ্ছু হবে, আর কিচ্ছু লাগবে না। সেটা হচ্ছে আমি অলমোস্ট আমার ফোনে ঢুকে গিয়েছি। তার মানে আমি কিভাবে ইন্টিগ্রেশনটা করি সেটা দেখাই দিলাম, একদম সিম্পল প্রসেস। তো আমি বলেছিলাম যে লেস দ্যান 13 মিনিট, এটা মূলত 10 মিনিটের একটা কাজ। তো তারপরে আমি প্রোডাক্ট মোডাক্ট অ্যাড করানো আমার আরো কিছু টাইম লাগবে, যার কারণে আমি একটু প্রোডাক্ট অ্যাড তারপরে ওইটা শো করানোর জন্য একটু টাইম লাগবে, যার কারণে একটু টাইম বেশি নেওয়া হয়েছে, 13 মিনিটস। ওকে, হ্যাঁ ওকে, আমি অ্যাপটা পেয়ে গেছি, ডাউনলোড আর ইনস্টল দ্য অ্যাপ। ওকে, দেয়ার ওকে, আই হোপ কথা শোনা যাচ্ছে। আমার কথা আছে, একটু বলবেন, কথা আসে না ভাইয়া। ওকে, এক শোনা যাচ্ছে কিনা একটু। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এখন নেক্সট পরে আমাকে অ্যাপ দিয়েছি। সে আমি আমাদের লাইভে যে আছে ওইখানে আমি দিয়েছি অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডটা অ্যাকসেপ্ট আর ইয়াশোরটা কেমন। একটু চ্যাট নিচে আমার আইডি থেকে একটা কমেন্ট যাচ্ছে, আহ, হচ্ছে এখান থেকে। I hope, কথা শোনা যাচ্ছে। আমি ওইটা পরে পিন করছি, এখন আপাতত দেখা যাচ্ছে না। ওইখানে ওই আমি দেই, দেওয়ার পরে চলে গেল আর অ্যালার্টটা সাউন্ড, এইভাবে একটা নোটিফিকেশন আসবে। সাউন্ডে পারছেন কিনা আমি জানি না। এখানে এভাবে বলা হয়েছে, হ্যালো, ইউ হ্যাভ অ্যান অর্ডার, ইউ গট অ্যান অর্ডার, এরকম টাইপের। তো এখানে আমি অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট হবে, ডিক্লাইন করলে ডিক্লাইন হবে। নেক্সট। তো সিম্পলি আমার যতটুকু ইন্টিগ্রেশন করার ছিল সবগুলো ইন্টিগ্রেশন করা শেষ, আই হ্যাভ ডান। দেন আমি অ্যাপটা কেটে দিলাম। ওকে, তো এখন ইনসার্ট দ্য মেনু, দ্য মেইন পার্ট। সবাই একটু খেয়াল করেন, ইনসার্ট দ্য মেনু। মেনুটা ইনসার্ট করলাম, একটা অ্যাডমিন প্যানেল নিয়ে গেল, সেটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যাডমিন। আচ্ছা, ওয়েলকাম। দেন নেক্সট, এখানে জাস্ট নেক্সট নেক্সট যাবো, আর এখানে আমার কিচ্ছু দেখার দরকার নেই, সবকিছুই ও ইয়ে করে দিচ্ছে। এখন এখানে একটা টিউটোরিয়াল দিচ্ছে কিভাবে আমি প্রোডাক্ট গুলো অ্যাড করবো। আপনার আমি কোনো টিউটোরিয়াল নিচ্ছি না। এখন হচ্ছে, এখন আমি এখানে কি ক্যাটাগরি, সাপোজ আমি যদি ক্যাটাগরি ধরি, তাহলে এখানে ব্যাগেলস একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরির ভিতরে এই ক্যাটাগরি আমি একটা ডেসক্রিপশন দিতে পারি, ব্যাগেলস সম্পর্কে একটু সার্চ
bagels, food details. সার্চ করলাম, দেন এই হচ্ছে bagels এর ফুড ডিটেইলস। ওকে, ডেসক্রিপশন অ্যাড করে দিলাম, সেভ দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্যাটাগরি। মূলত আমরা যারা ওয়ার্ডপ্রেস একদম যারা বিগিনার, সেটা আমি বলি। আমাদের আজকের যে লাইভটা, আমার ভয়েস এখন শোনা যাচ্ছে? একটু কমেন্ট করবেন আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। ভয়েস নট ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। যারা আজকের এই লাইভটা মূলত আমাদের প্রমোশনাল একটা লাইভ, তো এই লাইভ উপলক্ষে বা এই লাইভের জন্য আমাদের আপনার আমি এখন টপিক এডিট। এখন এখানে আমার নিউ ইয়র্ক স্টাইল ব্যাগেলস এর প্রাইসটা কত হবে? যেহেতু আমার বিডিটি দেওয়া আছে, বিডিটিটা 250 টাকা দিয়ে দিন। এখানে আমার কিছু দেওয়া আছে। এখন সাইজ, এখন আমি সাইজ দিতে পারবো। সেটা হচ্ছে স্মলেস্ট, বা আমি যে এখানে যা লিখবো সেটা হচ্ছে আমি হাফ লিখি, হাফ। অ্যান্ড সাইজ প্রাইস, সাপোজ আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমি সাইজ প্রাইস হাফের কারণে 140 দিই বা 160। সবাই একটু খেয়াল করেন। দেন 160 ফ্রম বিডি। ওকে, তো এটা ছিল হাফের কারণে। আমি যদি আরো অ্যাড করতে চাই সাইজ, সেটাও আমি পারবো। তো আপাতত আমি এইভাবে রাখলাম। এখানে আমি পিক অ্যাড করতে পারবো, যে কোনো একটা পিক দিতে পারবো এখানে, খাবারের পিক। তো একদম দরকার হয় ফুড অ্যাড করার জন্য, সব ওইখানে দিয়ে দেওয়া আছে। আমি জাস্ট একটা ফুড, আচ্ছা এই হচ্ছে ব্যাগেলস। এটা কপি করে নিলাম, কপি অথবা আমি সেভ এজ ডাউনলোড দিই। দেন এখানে ব্রাউজ, সেট ইমেজ, এর ইমেজটা আমি সেট করে দিলাম, শেষ। হাফ করলে আরো আরো একটা সাইজ অ্যাড করতে পারবো। সেটা হাফ না দিয়ে ফুল, মানে হাফটা আমি ইউজ করলাম জাস্ট কত অর্থে, যদি এটা হাফ ফুল হয় না, দেন 250 টাকা। এটা ফ্রম দিয়ে দিই ওখানে। এই হচ্ছে আমার ব্যাগেলস। কুকি ব্যাগেলস এখানে আমি আলাদাভাবে অ্যাড করে নিতে পারবো। এখানে আমি আলাদা, তো সম্পূর্ণটা আমি কিভাবে অ্যাড করবো সম্পূর্ণটাই আপ টু মি। তো এই হচ্ছে এখন যদি ধরি, এটা আমার ক্যাটাগরি ব্যাগেলস। ব্যাগেলস এর ক্যাটাগরি নিচে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের নিচে একটা ফুড আইটেম। ফুড আইটেমটা ওইখানে আমি মাল্টিপল সাইজ দিচ্ছি। একটা ফুডের জন্য এর থেকে বাহিরে আর কিচ্ছু লাগে না। তারপরটা কি আছে, তো র্যাপস এর জন্য এখানে আমি এটা আমি রাখতে পারবো। সেটা হচ্ছে এডিটে যাব, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। দেন ডেসক্রিপশনটা আমি না দিয়ে এখানে জাস্ট সসের একটা অপশন আছে, অবশ্যই আমি সস দিব। সবাই একটু এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায়। তো এটা আমি এডিট করলে, এখান থেকে এডিট করলে এটা অপশনাল, ম্যান্ডেটরি আমি দিতে পারবো। সেটা হচ্ছে যেমন সস, যদি আমি আরো আরেকটা প্যাক অর্ডার করতাম, বা এইভাবে অর্ডার করতাম গেট ওয়ান, এরকম যদি মিনিমাম 5টা অর্ডার করেন, অর্ডার করেন, ফোর্স ওয়ান দিলাম, সমস্যা নেই। করে তাহলে আমি একটা ফ্রি দিব, ওয়ান। এমন টাইপের কন্ডিশনের জন্য
সাধারণত এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়, আদারওয়াইজ অপশনাল, অ্যালাউ মাল্টিপল টাইমস, ইটস আপ টু কাস্টমার অর মি। এটা আমার উপর নির্ভর করবে। তো ওকে, আমরা এই ক্যাটাগরিগুলো অ্যাড করেছি, আমি দিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে। টেস্ট অ্যান্ড অর্ডারিং, ওকে, একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এখানে যে অপশন দেখাচ্ছে সবাই, এখানে আলাদা একটা পপআপের মতো আসে, পপআপের মতো এসে এই নিউ ইয়র্ক স্টাইল ব্যাগেলস, এই ব্যাগেলসটা আমরা অ্যাড করেছিলাম। এখন যখন আমরা অ্যাড করব তখন আমাকে সাইজ জিজ্ঞাসা করবে, হাফ আর ফুল। তো হাফ আর ফুল দিলে 9% অ্যাড হবে, দেন এক্সট্রা বেচন, এরকম চিজ, এক্সট্রা চিজ, এগুলো অ্যাড করার জন্য অবশ্যই আমার আলাদা ইয়ে নিতে হবে। এবং স্পেশাল, আমরা যখন ফুড পান্ডাতে অর্ডার করি তখন দেখি না স্পেশাল ইনস্ট্রাকশন এরকম নামে একটা অপশন থাকে। অপশনে আমি এখন যেটা আমার দরকার ওরকমটা, সাপোজ আমার এটার সাথে সস দরকার, সস এখন কোয়ান্টিটি সাপোজ আমি 2টা 5টা, তুমি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট আরে চলে যাবে, চেক আউট হয়ে চলে আসবে। তো চেক আউটের প্রসেসটা পরবর্তী হবে। এখন জাস্ট এটা ক্লোজ করে দিই। এটা ছিল টেস্ট। তো এটা আমি সেভ করে আমি এখান থেকে বের হতে পারি। এখন সবাই একটু খেয়াল করবেন, ফুড কিভাবে শো করাবো, কিভাবে শো করাবো সেটা কিন্তু আমার শেষ। ইনসার্ট দ্য মেনু। এখন নেক্সট প্রসেস ইজ পাবলিশ ইওর সাইট। তো সাইট পাবলিশ করার জন্য অবশ্যই আমার একটা শর্টকাট দিয়ে রাখছে ওরা। তো এটা, এই শর্টকাটটা জাস্ট আমি মেনু শর্টকাটটা, এটা হচ্ছে মেনু। এখানে আমি মেনু শর্টকাট করাবো, অথবা আমি এখানে দেখেন এখানে এই শর্টকাটটা নিলাম। শর্টকাট নেওয়ার পরে কন্ট্রোল 0, ওকে, এই হচ্ছে একটা পেজ নিব। দেন আমার নেক্সট টার্গেট হচ্ছে একটা পেজ, পেজের ভিতরে জাস্ট শর্টকাটটা বসাবো। তো এখানে হোম পেজ, আমি যখন পেজে একটা অপশন রাখতে পারি। তো এটা সাপোজ আমি হোম দিলাম। হোম দেওয়ার পরে এই পেজটা আমি জাস্ট একটু সিম্পলি এখানে এডিট করার অপশন আছে, সেটা হচ্ছে এখানে আমি আমি কোনো বিল্ডার এখনো ইউজ করি নাই। হ্যাঁ, সাইটটা একদম টোটালি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো ব্ল্যাঙ্ক অবস্থায় থাকার কারণে এখানে কোনো কিছু এখন কোনো বিল্ডার নাই। জাস্ট আমি এখানে একটু শর্টকাটটা পেস্ট করতেছি, পেস্ট দ্য শর্টকাট। ওকে, এখনো পেস্ট হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, শর্টকাট আমি আবার নিয়ে আসি ড্যাশবোর্ড থেকে। ওকে, কপি দা পিট, পেস্ট দ্য শর্টকাট। ওকে, শর্টকাটটা পেস্ট হয়েছে, দেন আপডেট। এখন আমি একটু ভিউ পেজ দিই, সবাই একটু খেয়াল করবেন। তো ভিউ পেজ দেওয়ার পরে একটা বাটন চলে আসছে। আমরা পেজটা সুন্দর মতো করে ডিজাইন করব। যখন আমরা পেজ ডিজাইন করব তখন ডিজাইন করার জন্য আমরা যে বিল্ডার বা যেভাবে, আর যারা একদম বিগিনার আছেন, যারা একদম আমাদের অ্যাডমিশন নিবেন, তারা একটু কষ্ট করে আজকে আমাদের এই লাইভ বা এই প্রমোশনাল ভিডিও বা এই প্রমোশনাল টিউটোরিয়াল উপলক্ষে আমাদের 50% ডিসকাউন্ট দিতেছে। তো 50% ডিসকাউন্টের জন্য সবাই অ্যাডমিশন টিমের সাথে কথা বলে অ্যাডমিশন নিয়ে নেবেন। সো এইখানে এখন আমি যখন পেজটা ডিজাইন করব তখন পেজটা আরো দেখতে আরো সুন্দর লাগবে। পেজটা ডিজাইন করার পরে আমি একটা সি মেনু বা অর্ডার, তো অর্ডার বাটন দেওয়ার পরে দেন এটা রিলোড নিবে, একটা পপআপ আসবে। পপআপ আছে, আমি এখন পেপসি চাচ্ছি, কফি চাচ্ছি, যা চাচ্ছি, একটা অ্যাড নিউ, 2টা অ্যাড টু কার্ট। তো মূলত আজকে আমাদের প্রোডাক্ট ইনসার্ট, প্রোডাক্ট পাবলিশিং, অর্ডার ট্র্যাকিং, অর্ডার নোটিফিকেশন, সবগুলো অর্ডার প্লেস করার পরে এখানে আমি যদি অর্ডার প্লেস করি তখন ও ডিরেক্টলি আমার অ্যাপে একটা নোটিফিকেশন আসবে, বা যে অ্যাপের সাথে আমি কানেকশন করবো, কানেক্ট করবো,
তো কানেক্ট করার পরে অ্যাপে একটা নোটিফিকেশন আসবে, অ্যাপে নোটিফিকেশন আসার পরে দেন অ্যাকসেপ্ট করলে অর্ডারটা প্লেস হবে, আদারওয়াইজ ডিক্লাইন করলে আমাকে শো করবে সরি। আর এখন যদি আমার রেস্টুরেন্ট ক্লোজ থাকতো, সাপোজ এখন আমার ওয়ার্কিং আওয়ার চলতেছে বিদায় তোমাকে দেখাচ্ছে অর্ডার করার জন্য। আর যে ওয়ার্কিং আওয়ার না চলতো এখানে দেখাতো উই আর ক্লোজ না আনটিল এত এত টাইম পর্যন্ত, এরকম একটা ইয়া দেখাতো। তো এখানে প্রত্যেকটা ইমেজ আমরা ইনসার্ট যেই মেনু ইয়াটা আছে, তো এখানে আমরা প্রত্যেকটা ইমেজ আমরা চেঞ্জ করতে পারবো খেয়াল করে, বা যাদের যাদের লাগবে তারা চেঞ্জ করে নিয়ে যাবে। যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের ইনফরমেশন দিয়ে ক্লায়েন্টের জন্য যেরকম ইয়ে দরকার ওরকম ভাবে চেঞ্জ করে দেবেন। এখন আমি জাস্ট একটু কমেন্টটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই যাচ্ছে যাচ্ছে। এখন সবাই একটু বলবেন যে এইটুকুর ভিতরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। এখানে মূলত হয়েছে আমি একটা মেনু দিয়ে অর্ডার পর্যন্ত প্লেস করে নিলাম, যেন আমার ওই রেস্টুরেন্ট ডিজাইন করা অথবা আদার্স যে ইয়াগুলো আছে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন ওগুলো আলাদা কাজে, এবং সম্পূর্ণ কোর্স মডিউলটা নিয়ে সম্পূর্ণ কোর্স মডিউল হিসেবে প্রত্যেকটা ব্যাচে আমাদের খুব সুন্দরভাবে ফুল ওয়েবসাইট করতে হয় বা ফুল ওয়েবসাইট কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা দেখানো হয়। তো যারা আমাদের কোর্স অ্যাডমিশন নিতে আমাকে মিনিট, হয়তো 30 মিনিটও লাগে নাই, বাট এখানে 30 মিনিটের বেশি হয়ে যাচ্ছে কারণ আমি একটু বেশি করেছিলাম অন্যান্য কারণে, হয়তো বোঝানোর ক্ষেত্রে একটু বেশি কথা বলেছিলাম। তো আমি পেরেছি একটা সেটটা করতে, দেন পরবর্তী ডিজাইন বা সমস্ত আমাদের ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য যা লাগে সবগুলা এবং অ্যাডভান্স অনেক বিষয় আমাদের কোর্সে আছে। ওই কোর্স থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন। যারা অলরেডি আমাদের স্টুডেন্ট এখানে বেশিরভাগই আমি আমাদের স্টুডেন্ট দেখতে পাচ্ছি, তো আমাদের স্টুডেন্ট যারা তারা মোটামুটি ভালো বুঝতে পারছে। ওকে, ফর নাও আল্লাহ হাফেজ, এবং সহায়তা করবেন অন্তত শেষ হয়, মানে আমরা খুব তাড়াতাড়ি যেন বাহিরে আর সে আগের মতো করে কাটাতে পারি, অথবা আমরা এইটুকু যেন দোয়া করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের রমজানের ভিতরে শেফা দান করে। আর রমজানের পরে যেন আমরা ঠিক আগে যেভাবে আমরা একসাথে ঈদ করতাম, ঈদের আনন্দ উপভোগ করতাম। ঈদটা তো মূলত আমাদের আনন্দের জন্য, এটা আমাদের উৎসব মুসলিমদের। তো ঈদে ঠিক আগের মতো করে এখন আমি প্লাগ ইনটা দিয়ে দিচ্ছি, সবাই চলে যাচ্ছেন। এখন 19 জন হয়ে গেছে, প্লাগ ইন কে আমি দিব না। হ্যাঁ আমি সব কাজ, বাট কোন প্লাগ ইন দিয়ে করলাম কি করলাম সবাই না চলে যাচ্ছেন। প্লাগ ইনটা দিয়ে দিচ্ছি। মূলত আমি যদি ওকে প্লাগইনটা একদম ফ্রি, এত সুন্দর একটা ইন্টিগ্রেশন করা যায় এত সুন্দর একটা জিনিস দিয়ে। এই প্লাগইনটা সম্পূর্ণ ফ্রি। তো এই প্লাগইনটা আমি কমেন্টে সবাই কমেন্ট থেকে নিয়ে নেবেন। ওকে, আই এম ইউজিং প্লাগইন। ওকে, দিস প্লাগইনটা সম্পূর্ণ ফ্রি, যে কেউ চাইলে ইউজ করতে পারবে এবং খুব সিম্পল একটা প্রসেস। আমি জাস্ট নেক্সট নেক্সট দিয়ে করে গেছি কারণ এই প্লাগইন বাই ইয়া ধরি ওরা সবকিছু ইন্টিগ্রেট করে রাখছে অলরেডি, আমার কোনো কিছুই করা লাগে না। আমি জাস্ট গেছি, দেন সেট আপ করছি, আমার কোম্পানি নাম দিয়ে সাইন আপ করেছি অথবা আমার রেস্টুরেন্ট নাম দিয়ে সাইন আপ করেছি, দেন পরবর্তী প্রসেসে গিয়েছি, দেন অ্যালার্ট অপশন করেছি, শেষ, ডান।
আই হোপ আমি সম্পূর্ণভাবে বুঝাতে পারছি। তো যারা লাইভে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা অলরেডি আমাদের স্টুডেন্ট তাদেরকে ধন্যবাদ এত কষ্ট করে লাইভটা দেখার জন্য, এবং লাইভটা দেখে আই হোপ কিছু শিখেছেন অথবা ওটা ফিচার আনতে পেরেছেন, কারণ এখন আমাদের কন্টিনিউর কারণে এই ফিচারটা অথবা অপশনটা আমাদের খুব দরকার। একটু মার্কেট রিসার্চ করে দেখবেন, মার্কেটে এই সম্পর্কে একটা খুলতে পারেন যে আমি আই উইল অ্যাড অ্যাড ইন্টিগ্রেশন অথবা ফুল অর্ডার ট্র্যাকিং অথবা রেস্টুরেন্ট এরকম টাইপের একটা গিগ খুলতে পারেন। কারণ আমরা যখন কোনো একটা টপিকের ওপর গিগ খুলবো, ওই টপিকের ওপর যদি কেউ সার্চ করে, ওই সার্চ রেজাল্টে আমি ফার্স্টে চলে আসবো, অথবা ওই সার্চ রেজাল্টে আমি একাই থাকবো। তো এরকম গিগ অথবা গিগ অনেক কম আছে, তো আমরা যদি খুলি আই হোপ ভালো কিছু হবে। তো সবাই ট্রাই করবেন ভালো কিছু নিয়ে আসার জন্য। হ্যাপি ফ্রিল্যান্সিং। আল্লাহ হাফেজ, বাই বাই।